আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ, একটা বিয়ে বাড়ি গেছিলাম আর সেখানে গায়ে হলুদের ড্যান্স করছিলাম। তো কার বিয়ে সেটা তো তোমরা অবশ্যই আগ্রহী জানার জন্য। এটা ছিল আমার বিয়ের পরপরই আমার আম, মাসি শাশুড়ির ছেলের বিয়ে ছিল। তো সেখানে আমরা সবাই গুছিয়ে গায়ে হলুদের জন্য এই যে শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম। আর আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানিও। আর এটা হলো আমাদের বড় মামি কিন্তু এই যে সব মানে দাদার যেই কাজ বাজ করতে হয় সেগুলো করে দিয়েছিল। তো যাই হোক, এইগুলো করছিল বড় মামি, সব কিছু নিজেই করেছে। আর তারপরে এগুলো রিচুয়াল, এগুলো তো তোমরা জানোই, যাদের বাড়িতে এগুলো আছে, যারা হিন্দু মতে বিয়ে করছে তারা তো এইসব রিচুয়ালগুলো থাকে। তো চলো তোমরা দেখতে থাকো। তো জল ভরে আনার পরে এই যে দাদাকে স্নান করা হচ্ছে গায়ে হলুদ মাখিয়ে। আর এই জলটা প্রচণ্ড ঠান্ডা হয়। আমার বিয়ে হয়েছিল যখন আমি জানি। আর যেহেতু শীতকালে হয় বিয়ে, তো আমার দুজনেরই শীতকালে বিয়ে হয়েছিল। মানে আমার এই যে দাদার দেখতে পাচ্ছ, দাদাটারও সেম, আমারও শীতকালে বিয়ে হয়েছিল। তো কতটা ঠান্ডা লাগে আমরা জানি। তো যাই হোক, দেখো এই যে দাদাকে হলুদ মাখাচ্ছে সবাই মিলে। ভালো করে মাখা, ভালো করে মাখা। হ্যাঁ, মাখা মাখা। জিদ্দা একটু তাকাও। এদিক ঘোড়ো, এদিক ঘোড়ো। ঢালো, অল্প অল্প করে ঢালো, ঢালো 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 ঢালো। নাম লিখালাম।
আর এটা ছিল দাদার বিয়ের লুক। আমি এইভাবে সেজেছিলাম বিয়েতে যাব বলে। আমি এই লুকটা সেরেছিলাম, আমি নিজেই লুকটা দিয়ে গেল। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তারপরে একটু খিদেও পেয়ে গেছিলো, পকোড়া খেয়ে নিলাম। আর এখানে পকোড়া কফি সবই বসেছিল। আর এই দেখো উনিও মানে আমার বর কফি খাচ্ছে। আর এই যে আমাকে একটু দেখিয়ে দিতে বললাম, দেখিয়ে দিল। সবাই বলছিল সুন্দর লাগছিল আমাকে, তো আমার খুব ভালো লাগে শুনলে, মানে যখন বলে কেউ যে ভালো লাগছে তো খুব ভালো লাগে। তারপর এখানে রিচুয়াল শুরু হয়ে গেল। এই যে বিয়ে করতে আসলে এই রিচুয়ালগুলো পালন করতে হয়, যে বউ থাকে তার। তো আমাদের একটু রিচুয়াল মানে আমার বিয়েতে একটু অন্যরকম রিচুয়াল হয়েছিল, আর এই দাদার বিয়েতে একটু অন্যরকম দেখলাম। তো আমার দাদার বিয়েতেও এরকমই রিচুয়াল করেছিল, তো আমি সেটাই দেখলাম, খুব ভালো লাগলো রিচুয়ালটা। তো কিছুক্ষণ রিচুয়াল দেখার পর কিন্তু আমরা চলে গেছিলাম সোজা নাচতে। মানে মেয়ের বাড়ির এখানে আমরা নিজেরাই ধামাকা করে দিয়েছিলাম। ব্যাপারটা এটা সত্যি কথাই যে আমরা ধামাকা করেছি। তো ওখানে গিয়ে একটু দেখলাম গান টান চলছিল, আর আমরা সবাই মিলে চলে গেলাম নাচ করতে। আমি, বৌদি, আমার ননদ বলতে পিউ, মানে ও আমার বোনের মতোই। আর এইদিকে বোনরাও রয়েছে, ছোটো ছোটো বোনরা। এগুলো কিন্তু সব আমার ছোটো ছোটো ননদ কিন্তু আমার বোন। তো যাই হোক, এই সবাই মিলে আমরা নাচ শুরু করে দিলাম। আর মানে কি বলবো, এগুলো তোমাদের সাউন্ড আমি দিতে পারছি না যেহেতু কপিরাইটের প্রবলেম, যার জন্য আমি সাউন্ড ছাড়াই ইউজ করছি। কি করব বলো, কিছু করার নেই। আমার চুলটা ওরকম কারণ আমি নিজেই বেঁধেছিলাম, মানে খুবই অদ্ভুত। আমি নিজেই বেঁধেছি কিন্তু ভালো করে আমি বাঁধতে পারি না। তাও আমি ওই দিনকে চেষ্টা করেছি। আমি তারপর থেকে আর খোপা করি না খুব একটা, যেহেতু আমি খুব একটা ভালো করতে পারি না। আর এইদিকে আর একটা বোনও চলে এসেছিল। সাথে নাচ টাচ করার পর একটু কাপল ড্যান্সও করে নিলাম, দেখতেই পাচ্ছ। কিন্তু গান দিতে পারছি না, এই জন্য তোমাদের একটু হাস্যকর লাগতেও পারে। যাই হোক, এরকমভাবে আমরা একটু নাচ করে নিলাম, মজা করছিলাম, খুবই মজা করেছি। নাচ করতে না করতে দেখি এখানে সিঁদুরদান কমপ্লিট।
মানে আমার জাস্ট কিছু বলার নেই, মানে কমপ্লিট বলতে ঠিক মুহূর্তে এসে পৌঁছেছি, সিদ্ধান্তটা দেখতে পেয়েছি যদিও, তাও বললাম যে আরও কিছু দেখার ইচ্ছে ছিল, সেগুলো আর হয়নি। তো যাই হোক, যেহেতু মন্ত্র পড়ছিল পুরোহিত মশাই, আমরা ওইদিকে চলে গেছিলাম। এইদিকে সিঁদুরদান কমপ্লিট, দেখো নতুন বউকে গিয়ে সুন্দর লাগছে, পুরো মিষ্টি মেয়ে একটা, খুব ভালো মেয়ে, খুব ভালো শান্ত মেয়ে, খুব ভালো। তো যাই হোক, তো ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক এখন হয়েছে, তো তাই বললাম। তো যাই হোক, তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। রাতের মেনু কিন্তু এইগুলো ছিল। আর এইদিকে আমাদের খাওয়া দাওয়ার পরে আবার বড় বউ বসেছে খেতে, মানে সবার লাস্টেই বড় বউ খায়, তো এটাই যে বসেছে। আর এইদিকে বোনও বসে গেছে। আর এইদিকে আর একটা পুচু, এও মানে আমার মাসি শাশুড়ির মেয়ে, কিন্তু মানে ছোট মাসি শাশুড়ির মেয়ে। তো এই যে ওকে দেখিয়ে দিলাম। আর এইদিকে আমরা কিন্তু তার পরের দিন রেডি হয়ে নিয়েছি। এই শাড়িটা যেটা দেখছো, এটা আমার কিন্তু আশীর্বাদের শাড়ি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে নতুন বউকে দেখতে আমরা চলেই গেছিলাম পরের দিন। তো তারপরে ভাত কাপড়ের এই যে অনুষ্ঠান, ভাত কাপড় মানে ভাত কাপড় হয় না বিয়ের বউ ভাতের দিন, তো বউ ভাতের দিনকে ভাত কাপড় এই যে হচ্ছে। তো এই যে এইভাবে ঘরোয়াভাবেই অনুষ্ঠান হয়েছে, ঘরোয়াভাবেই সব কিছু। তো এই যে দেখো, এবার কাপড় দেবে। এরা দুজনই খুব লাজুক গাইস। হ্যাঁ একদম, বাহ দাদা, জিও জিও জিও। এবার ফটো তুলি ওদের দুজনের, হ্যাঁ যে কোনো একটা জিনিস দিয়ে ভাত খাইয়ে দাও। এটা হ্যাঁ একটু করে জাস্ট ভাতটা ছোঁয়া বা যা হোক করে একটু ভাতটা খাও। হ্যাঁ একদম, দাও দাও, এই তো খাওয়া দাও পারে না, শিখিয়ে দেবা তুমি, এবার তুমি খাওয়াও। পটল দাও না, পটল, কুমড়ো, ভাত, আলু, আলু, আলু খাও। নেই তো আসলে ভাত খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দাও, এই তো নাও, এবার তোমরা দুজন খেতে থাকো। আর হ্যাঁ, ভাত কাপড় অনুষ্ঠানের পর তারপরে আমি বাড়ি চলে গেছিলাম। বাড়ির থেকে আমি একটা পার্লারে গেছিলাম, পার্লারে গিয়ে আমি সেরেছিলাম। এটা আমার কিন্তু পার্লারের সাজ। আর আমার একটা জিনিস কি খারাপ লাগছে জানো গাইস, যে আমার নিজের বিয়ের ভিডিও আমি ঠিকঠাক করতে পারিনি, কারণ আমি তো করতেই পারিনি, আমি তো একদমই ব্যস্ত ছিলাম। আর আমাকে ঠিকঠাক কেউ করে দেয়নি, কারণ আমি যেহেতু ইউটিউব করি সেই জন্য আমি সবারটা মোটামুটি করি। আর সেই জন্য একটা স্মৃতিও থেকে যায়, সবার পুরোটা দেখতে পাই যে আমার বিয়েতে কী কী হয়েছিল, আমার বিয়েতে কেমন কি। তো আমার বিয়েতে সত্যি কথা বলতে আমি কিচ্ছু সেইভাবে করতে পারিনি, আমার খুব খারাপ লাগছে। দেখি কোনো ভিডিও পেলে অবশ্যই আমি দেবো, একটু কদিন পরে আমি আমার বিয়ের ভিডিও শেয়ার করব। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। সবাই কিন্তু আমার বৌভাতের এই লুকটা খুব পছন্দ করেছে, মানে দাদার বৌভাতের এই লুকটা সবাই বলেছে খুব মিষ্টি লাগছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগবে? আমার বেসিক্যালি আমার খুব পছন্দ হয়েছে, যে আমাকে সাজিয়েছে সে খুব সুন্দর সাজিয়েছে। আর এইদিকে আমার বৌদি দাদা খেতে বসে গেছে, আমার মা বাবাও খেতে বসে গেছে, কেননা তারা ছিল বাড়ি যাওয়ার, আর অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপরে আমি আর আমার এই ননদ, মানে আমার পিউ, দুজনে একটু নকশা করে নিলাম। যাই হোক, তারপরে আমি একটু নকশা করলাম, তারপরে আমরা একটু নাচ টাচ করলাম। নাচ করে তারপরে খাওয়া দাওয়া সেরে কিন্তু সোজা বাড়িতে রওনা দিলাম। আর তোমাদের এই ফুল ভ্লগটা কেমন লাগলো? এতে বিয়ে আর বৌভাত দুটো ভ্লগই আমি কন্টিনিউ করে এতে দিয়ে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো, সাপোর্ট করো আমার চ্যানেলকে। তোমরা প্লিজ আমার পাশে থেকো, এইভাবে আমার সাথে তোমরা আমার পাশে থেকো। আর চলো, তো আর কিছুই বলার নেই, নেক্সট একটা বড় ভিডিও নিয়ে আবারও চলে আসবো। চলো টাটা, বাই বাই।